তো দেখেন আজকে সকালবেলা ঈদের চতুর্থ নববর্ষের পরের দিন। তো আমি তো এখন আবার অফিসিয়াল কাজে যাব। তো আজকে রুটিটা কেন এরকম মনে হচ্ছে আমার বুঝলাম না। তো আমার ওয়াইফ রুটি মাংস করতেছে। ও মাই গড, এই জন্য এই যে এখানে দেখছেন ও গলা রুটি, গমের আটা চালের আটা। বাহ, নতুন কম্বিনেশন। আমার ওয়াইফ নতুন ভাবে একটা মানে জিনিস সৃষ্টি করলো। দেন এটা করার নিয়মটা দেখছেন, এখানে গোলায় নিয়ে আগে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হয়। হ্যাঁ, বাটির মধ্যে তেল রাখে এমনি ব্রাশ করে। এখন আমি এখানে অল্প দিয়েছি করে দিচ্ছি, অল্প দিয়ে করে মানে মোট কথা ব্রাশ করতে হয়। ব্রাশ করার পরে আর এই যে ঘোলাটা, যেটা ঘোলাটা বলা হয়, গোলাটাকে এখানে দিলে ওরকম একটা রুটি হয়ে যাবে। ডোসা টাইপ আর কি, ডোসা যেভাবে করে আপনারা ছোট করলে এক ডাবু দিতে পারেন, আর বড় করলে 2 ডাবু দিতে পারেন, মানে 2 ডাবু হাতা আর কি। সাউথ ইন্ডিয়ান যেমন ডোসা আছে ওদের, আমাদের এটা বাংলাদেশের ডোসা। বাংলাদেশের ডোসা এটাই বলবো আর কি, বাংলাদেশি ডোসা। বেশ নাড়াতাড়ি করে হয়ে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু আসলে আজকে সকালে নাস্তাটা হবে। আর শরীরটা ভালো নয়, কালকে থেকে শরীরটা একটু খারাপ যাচ্ছে। আর তো কি বলবো, এটা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। করে ফেলতে পারবো, এটা খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। আর এটা একটা সুবিধা, কারণ বেলতে গেলে অনেক কষ্ট হয়। বেলাটা আসলে খুব জানে অনেক সবাই জানে, তারপরেও আর কি যদি মানে মাথায় থাকে না কিন্তু। তো আমরাও কিন্তু ডিমগুলো আসলে কি নতুন ডিম হলে মানে নতুন, এখানে যে দুইটা যে দিল গলাটা, তো গলাটা এই যে অলরেডি মোটামুটি হয়ে গেছে। এখানে কত সুন্দর হচ্ছে গলা রুটি, বাংলাদেশি ডোসা আর কি। এই যে তো একটু বের হয়েছি, রাস্তায় এত জ্যাম, মানে দেখুন কি অবস্থা, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো মানে কোনো উপায় নেই, রাস্তায় বের হলেও মানে শান্তি পাওয়া যায় না, কোথাও একটু চট করে যাওয়া যায় না যানজটের কারণে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই বাড়ি আবার ফিরে আসব। তো বাড়িতে ফিরে এসে মানে দুপুরে রান্না বান্না করলাম, সঙ্গে একটা আম আর কি, কাঁচা আম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দেখুন এই গরমে কী ভাবে যে পাকে গেছে আমটা, দেখতেছি একটু কেমন জানি হয়ে যাচ্ছে। তো এই আমটা এমনি কাঁচাই লবণ মরিচ দিয়ে মাখে নিলাম। তো এটা খাওয়া যাবে, ভাতের সঙ্গে খাওয়া যাবে। তো দেখুন আমটা ফ্রিজের ভিতরেই কেমন করে গরম ঠান্ডায় থেকেও গরম আর পেকে গেছে। কি হয়েছে? নাম্বার নিলাম, কালকে মাছের ডিম নিয়ে আসবে, টমেটো নিলাম। তো এই মাত্র বাজার থেকে নিয়ে আসছে রুই মাছের ডিম। অনেকদিন ধরে আমাদের মাছওয়ালাকে বলে রাখছিলাম ডিম আনার জন্য। তো আজকে যে অবশেষে মাছের ডিম নিয়ে আসছে, এগুলো হলো রুই মাছের ডিম সব। তো এখানে মনে 3 কেজি বা 4 কেজির মতো আছে, একসঙ্গে অনেকগুলো এনে দিছে। অনেক দিন ধরে চাচ্ছিলাম। তো ডিম আসলে বেশি আমি পছন্দ করি, তো এই আর কি। এখন দেখা যাক কি করা যায়। মাছের ডিমটা রান্না করতেছি। মাছের ডিমটা আর কি ভেঙে রান্না করব। অনেকে বড়া করে করে বিভিন্নভাবে রান্না করা যায়। তো আমার কিন্তু আর কি মেনলি এইভাবেই খেতে বেশি ভালো লাগে, মানে এইভাবেই খেয়েছি তো বেশি, সেজন্য এইদিকে এইরকমই খাওয়ার ইচ্ছা করে। তো আজকে প্রথম দিন, আমি প্রথমবার অন্য এইভাবেই রান্না করতেছি, পরে না হয় দেখা যাবে অন্য কিছুভাবে রান্না করা। তো এখানে যে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, সব কিছু দিয়ে দিলাম। আর দিতে হবে মরিচের গুঁড়ো,
টমেটোগুলো দিয়ে দিলাম। আর ডিমটা হাত দিয়ে আগে কষিয়ে নেওয়া যায়, আবার এখানেও করা যায়। তো এইভাবে ডিম খেতে কে কে ভালোবাসেন জানাবেন, তারা এই বাসায় এইভাবে রান্না করেন। ডিম কিন্তু অনেক হয়ে যায়, অল্প একটু দেখতে লাগলে পরে কিন্তু অনেক বেড়ে যাবে। আর ডিম রান্নাতে একটু তেল দিতে হয়, আর পেঁয়াজটাও ভালো দিতে হয় পরিমাণে। আগে তেজপাতা দিছি, একটু আস্ত জিরা ফোড়নে দিছি, আর দিব আদা রসুন বাটা দিব, এখনো দেওয়া হয়নি, পরে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা রান্না করি। এটা আসলে অনেক এখনো ব্যাপার আছে, অনেকক্ষণ এটা ধরে রান্না করতে হবে। পানি দিলে এটা অনেক বেড়ে যাবে, অনেক। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ আর পানি, সব কিছু দিয়ে এখন ঢাকনা লাগাই দিব। আগে একটু হতে দিব, তারপরে পরে এটাকে আবার যখন শুকিয়ে যাবে তখন এটা ভালোভাবে আবারও ভেজে নিব। আর কিছু মশলা মশলা লাগলে দিয়ে দিব। আর এখানে আদা রসুন দিয়ে দিলাম সঙ্গে। দেখুন কত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা কাঠ ঢুকাচ্ছে না, টাকা দিলে তো আমার কাঠ আনেনি, ওর কাঠ আছে, আমার টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। টাকা আমার নিচ্ছে না, নিচ্ছি তো, ওটাতে নিল না টাকা। হ্যাঁ এটাতে 20 টাকা আছে, দেখো দেখো আমার কাছে খুচরা আছে, ওটা থেকে দিচ্ছে। এখানে ভাঙতি দিতে পারতেছে না। এবার ভাঙতি দিবে, এবার কাঠ আসবে। এই যে কাঠ, সুবর্ণের টিকিট এটা। চলে যাও, আমার তো মানি ব্যাগ দিলেই হবে। চলো, তো এখন একটা প্যারাসিটামল খাবো, নাপা এক্সট্রা খাচ্ছি। প্রচণ্ড মাথা ধরছে, কিছু ভালো লাগতেছে না, তাই একটু মানে ওষুধটা না খেলে আমার মাথা ব্যথা যায় না। চেন্নাই থেকে আসার পরে এই যে অপরাজিতা আছে, প্রথম আবার একটা ফুল ফুটছে, এসে আমাদের গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। দেখুন পাতাগুলো একেবারে ডুবায় শেষ। তবু কদিন ধরে যে গাছে পানি দিয়ে একটু এখন একটু দেখার মতো আছে, তবে একটা গাছ তো একেবারে মরে গেছে। মানে এরকম একটা অবস্থা, বাসায় না থাকার জন্য এগুলো এরকমই হয়ে গেছে। তো একটা গাছের অবস্থা আপনাদেরকে দেখাই কি অবস্থা। এই দেখুন, এটা হলো ঘাস ফুলের গাছ ছিল, একেবারে মরে গেছে। বাসায় না থাকলে তো এমনই হবে। তো তাই শেয়ার করলাম, আজকে এই ফুলটা দেখে খুব ভালো লাগলো। আর অনেক দিন পর আজকে হলো আমি নিজে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে দিছি। মানে কদিন ধরে আমার বরই ধুচ্ছিল কাপড় চোপড়, তো আজকে আমার কাপড়গুলো পরতেছি। তো পরার কাপড় একেবারেই,
তো এই পেঁপেটা হলো এরকম করে একটা কাপড়ের ব্যাগে আমি রাখবো, কারণ তাতে বেশি টিকে, যে কোনো প্লাস্টিকে রাখার চেয়ে। রোজার মাসে আসাতে না আমাদের সবজিটা খুব একটা উঠতেছে না, খেতে ইচ্ছা করে না, মানে ভাত একটু বাড়ি খেতে পারি না আমরা, আর সবজি তরকারি কিছুই উঠে না।